আসসালামু আলাইকুম, আমি পারভেজ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি এসেছি গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এখন যা ভিডিওটা বানাবো এটা হচ্ছে ক্ষেতের ভিতরে কিছু পেয়ারা এবং আমরা পারবো। ওই যে ভিতরে গাছ আছে, আমাদেরই গাছ, এ থেকে আমরাও পেয়ার পারবো। চলেন, কিছুদিন ধরে অসুস্থ, সবাই দোয়া করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন আছি পেয়ারা গাছের উপরে, প্রায় 10 ফুট উঁচা। এই 10 ফুট উঁচা উপরে যে জায়গাটা আছি, যে পেয়ারার খনি। আমাদের সুন্দর সুন্দর পেয়ারা, অথেন্টিক পিওর পেয়ারা। এটা হচ্ছে আপনার কি পেয়ারা বলে তা বলতে পারতেছি না। অনেক স্বাদ পেয়ারায়, কোনো বিষাক্ত কোনো রাসায়নিক দেওয়া নাই গাছের ভিতরে, যে কারণে এখানে গাছের ভিতরে যে আছে, আমি যদি এখন পারি অবশ্য 10 কেজি পেয়ারা পাড়িয়ে নিয়ে যেতে পারি, ভালো পেয়ারা। এবং আপনাদের পাকা পেয়ারা আপনাদের একটু কিছু দেখাই। মানে এখানে খালি খাওয়ার মতো দুইটা মানুষ জিনিসই আছে, একটা হচ্ছে চোর আর একটা হচ্ছে পাখি। এই দুইটা ছাড়া আর খাওয়ার মতো কোনো মানুষই নেই পেয়ারা, ঠিক আছে? আপনাদের কিছু যদি আমি 2-3টা নিচে পেয়ারা পেরে ফালাইছি, মানে পাকিয়ে গেছে গা, আল্লাহ বর্ষা। ওই দেখেন, এই বলছি কি, চোর আর হয়েছে এই পাখি হয়েছে খেয়ে খেয়ে। ওই একটা পাকা পেয়ারা দেখা যায়, হাজার হাজার পেয়ারা বলার মতো না। মার্শাল্লাহ ভালো হয়েছে গাছে। ওই কোনো লাভ নেই, খাওয়ার মতো কোনো লোক নেই, বিক্রি করার মতন কোনো লোক নেই। আপনারা যদি কেউ পেয়ারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সেল দেবো পেয়ারা। আমি কিছুদিন বেড়াইতে আসছি ঢাকা থেকে পেয়ারা খাওয়ার জন্য। মানে পেয়ারার গাছের ভিতরে পাতার ভিতর লুকিয়ে আছে পেয়ারা। আমি গাছ থেকে যেতে আমি তাই এখন 10 কেজি পেয়ারা পেরে নিয়ে যেতে পারি, কিন্তু খাওয়ার মতো কোনো লোকই নেই যে নিয়ে যাব। খাওয়ার মতো লঙ্গিটা কাছে দিয়ে উঠছি গাছের ভিতরে। একটা পেয়ারা প্রায় 10 মিনিট ধরে খাইতেছি, তারপরও খাইয়ে শেষ করতে পারতেছি। একটা পেয়ারার ওজন হবে প্রায় 100 থেকে 150 গ্রাম ওয়েট একটা পেয়ারারই। এটা কী পেয়ারা বলে আমি বলতে পারতেছি না, কিন্তু আরও পেয়ারা গাছ আছে অন্য অন্য জাতের, বড় সাইজের পেয়ারা গাছ আছে। খালি চিনি হয়েছে কাজি পেয়ারা। একটা আমার একটা শত্রু দেখাই, এটা আমার শত্রু, কই দেখা যায় গিয়েছে তো চললে আমার কামড় দিতে একটা ওরকম। এই যে পাইছি, এই দেন আমার শত্রু, দেখছেন বেশি যা ব্ল্যাক। পেয়ারা গাছের ভিতরে এইসব জিনিস বেশি থাকে। এখানে এটা পেয়ারা, ভালো পেয়ারা দেখছেন, অথেন্টিক পেয়ারা, অথেন্টিক। ঢাকা এইসব পেয়ারা 120 টাকা করে সেল দেয় বিক্রেতারা, মানে ক্রেতারা সেল দেয়। ওই সাইডে আমি চলে ভিডিও করছিলাম, ভিডিওতে বয়স আসে না, সেই জন্য ভিডিওটা ডিলিট করছি। চল নিচে নেমে আপনাদের আবার দেখাই অনেক কিছু দেখার মতো আছে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। ছোটো ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব, একটা ফলো করতেই পারেন, এটা স্বাভাবিক, কোনো বিষয় না। চলেন আপনাদের আরও অনেক কিছু দেখাই। এখন যে জায়গাটা আছি স্পট অনেক সুন্দর, মারাত্মক ভিউ করা। চলেন শুরু করা যাক, মানে শুরু করছি, আর একটু শুরু করা যাক। এই দেখেন গাছ থেকে একটা লাভ দিছি, একটা জিনিস সুন্দর একটা কাঁচা দিছি, দেখেন মারাত্মক ল্যাংটা কাঁচা দিছি। এই কয়টা পারছি, মানে আরও মোবাইলটা হাতে হচ্ছে আরও পারতে পারতাম। এই দেখেন পেয়ারা নিচি ঝুলে রয়েছে, এই দেখেন নিচি পাইতে রয়েছে। এই দেখেন মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ। মানে আমি তো বলছি আপনাদের 10 কেজি পেয়ারা পাইরে নিয়ে যেতে পারি এখন, মানে এই গাছটা থেকে শুধু। এই দেখেন এই যে আরেকটা পারছিলাম, এই গাছে পেয়ারাগুলো অনেক স্বাদ, সুস্বাদ। ওই যে একটা দেখছিলাম, এই দেখেন না খাওয়ার মতো কোনো লোক নাই, আমি চাওয়া মানে অর্ধেক চাবামো আর অর্ধেক যত খাওয়াই দেবো। এই দেখেন ভেন্ডি হয়ে রয়েছে, লোক নাই। পাট শাক নিয়ে যাবো, নানু বলছে পাট শাক নিয়ে যেতে। চলো নদীর যাওয়া যাক। এতে হয়ে রয়েছে চোর আর হচ্ছে পাখিতে, তাছাড়া খাওয়ার মতো আর কোনো লোক নেই। দেখে কি ভয় পেয়ে গেছি গা, বিষাক্ত সাপ থাকতে পারে। এখানে একটা আমড়া গাছ আছে, যে দেখা যায় আমরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। নেই আমড়া গাছটা উঠে আপনাদের উঠে আমি ভিউগুনা দেখাবো। এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার পেজটাকে, মানে পেজ কি চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলান ভাই তাড়াতাড়ি।
চলেন আপনাদের আমরা গাছে উঠে উপরে উঠে আপনাদের পুরো ভিউটা দেখাই কী রকমের। এটা একটা কদম গাছ ছিল, গাছটা নাইয়া মারা গেছে সম্ভবত, আর আমরা গাছ আছে উপরে। চলেন শুরু করা যাক অ্যাডভেঞ্চার। দুঃখজনক বিষয় আমরা গাছে উঠতে পারলাম না, ও পড়ে গেছিলাম, পড়ে যেয়ে আমি স্লিপ করছি, সেই জন্য আর উঠিনি। আপ্পাও ভাঙ্গার থেকে না ভাঙ্গা ভালো। তো এখানে পেরে ফেললাম আপনাদের আমাদের প্রিয় শাক, পাট শাক, যা আগামী মানে গত বাংলাদেশের 1 নম্বর শীর্ষে ধনী বানাইছে মানুষদের এই শাক। এখন ওই রকমের শাক পাওয়াও যায় না, আর ওই রকমের এখন বিক্রি হয় না, পাট শিল্পটা অনেক কমে গেছে। এখন আমি বাড়ির দিকে রওনা করি, চলেন যাওয়া যাক। ও আমার এই পাট শাকটি থুয়ে লই, এবং পেয়ারাটি যে পারছি, এই যে কিছু শাক সবজি পেরছি মানে পারছি, বয়সটা অনেক খারাপ হইতেছে, কোনো সময় এরকমের ভয়েস দিই নেই, এই ফার্স্ট অফ অল এই ভয়েস দিছি। এই যে পেয়ারাটি পারছি, এদিন চাবামু যাইয়া মনে করেন আজকা চাবামু, আবার কালকে আবার চাবাই, চাবাইতে আবার আমু এনে। ঠিক আছে, আমি কিছু এনে প্রায় 5-6টা পেয়ার আছে, 5টা পেয়ার আছে, এক হাত দিয়া নিতাছি, এই যে এক হাত দিয়ে নিতাছি। তো আবার নেব, অনেক সাইজে, ফোনের স্ক্রিন অনেক ছোটো দেখা যায়, কিন্তু পেয়ারাগুলোর সাইজ অনেক মাশাআল্লাহ বড়। আল্লাহর কুদরত, কত সুন্দর পেয়ারা, বরিশালের জাতীয় ফল পেয়ারা। এবং আমরা আপনাদের কিছু একদিন পর একদিন একটা ভিডিও আনবো ইনশাল্লাহ, একটা বরিশালের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার ইনশাল্লাহ যাব কিছুদিনের ভিতরেই। এটা হচ্ছে এশিয়ার না বাংলার ভ্যালিস, কি জানি বলে, ভ্যারেস কি জানি নামটা ভুলে গেছি গা, ইটালির যে একটা ভাসমান জায়গা আছে ওইটার নাম ভ্যারিস নাকি, ওইটাই যাবো ইনশাল্লাহ। মানে বাংলাদেশে এটা যাবো, ইটালিতে যাবো তো বা যাইতে পারতেছি না ইনশাল্লাহ, যদি কোনোদিন বাসাইটা খেয়াল হয়, টাকা পয়সা দেয়, আপনাদের প্যারিস শহরটা ঘুরিয়ে দেখাবো ইটালির। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন বাইরের দিকে রওনা করি, এই দিন নিয়ে যাইতেছি, আমরা পারবো না এখন, আমরা পারবো এসে যেদিন ঢাকা যাবো ওদিনকে পেরে নিয়ে যাব। আমরা এখন সাইজে ছোটো বলতে মানে বড় হয়েছে, কিন্তু সাইজ অনেক ছোট, এখন ওই রকমের পোক্ত হয় না আমরা, কিন্তু এইসব আমরা এখন বাজারে বিক্রি করলে অনেক আপনাদের বলবে না কেউ যে আমরা পোক্ত হয় না, আমরা মাশাআল্লাহ বড় হয়েছে, পোক্ত হবার 10-15 দিন পরে। পোক্তের লাভ কি, সব খাবে চড়ে আর হয়েছে আপনাদের পাখিতে। চলেন যাইতে তো আসি, কিন্তু এক একটা নৌকা চালাইতে পারতাছি না। ভিডিও এখানে শেষ করে দিতেছি, আল্লাহ হাফেজ।